সকাল ৪টা ৪:৩০টার দিকে শুয়ে আবার সকালবেলা উঠে দিনটা শুরু করেছিলাম ঠাকুর পুজো দিয়ে। বছরের প্রথম দিনটা, তাই আমি ভাবছিলাম ঠাকুর পুজো দিয়েই আমি দিনটাকে শুরু করব। ইচ্ছে ছিল একটু মন্দির যাওয়ার, বাট বাড়িতে গেস্ট ছিল, তাই আর সেটা হয়ে ওঠেনি। তাই ঘরের মন্দিরেই আমি যতটুকু পেরেছি ওইভাবে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। আর এই পাশে তানুদি, মানে সিদ্ধার্থের যে বন্ধুর ওয়াইফ ছিল, সে খুব স্বাদ করে আর মাছের ঝোল বানিয়েছিল, যেটা খেতে ভীষণ স্বাদ ছিল। আর তারপরেই আমরা একটু রেস্ট করে বেরিয়ে যাচ্ছিলাম একটা মার্কেটে, ভোপালের একটা বিশাল বড় মার্কেট যেটা আছে ওল্ড ভোপালে, আর ওটাকে বলা হয় চক বাজার। ওখানে ভ্যারাইটিস লেডিস গার্মেন্ট আর ইনফ্যাক্ট জেন্টসেরও অনেক জিনিস, বাট যেগুলো ট্রেডিশনাল ওয়্যার ওগুলো খুব ভালো পাওয়া যায়। আমি, সিদ্ধার্থ, তারপর রাজদীপদা আর তানুদি, আমরা 4জন চলে যাচ্ছিলাম ওই চকবাজার কিছু শপিং করার জন্যে। আর তোমরা দেখতেই পারবে ঢুকে, এই দেখো ওল্ড ভোপালের থাকা আগের দিনের যে রাজারা ছিল ওই ছাপটা এখনও আছে। জায়গায় জায়গায় রানী মহল, রাজাদের কিছু কিছু মহলের স্ট্রাকচারগুলো এখনও রয়ে গেছে। ওল্ড ভোপালেই জানো তো যত বড় বড় বাজারগুলো আছে সব এই সাইডেই আছে, আমাদের নিউ ভোপালে তেমন কিছু নেই। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম চকবাজার। এটা অনেক বিশাল বাজার, যেখানে নাই বলতে কিছুই নেই, সব কিছুই পাওয়া যাবে। আর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ওদেরকে একটু শপিং করানোর জন্য। আর শপিং সেরে আমরা 4জন খেয়ে নিয়েছিলাম ফ্লেভার্ড ফুচকা, যেটা দারুণ ছিল। তারপর আমরা চলে গেছিলাম আমার ফেভারেট সাইটে। আর এই পাশে দেখো, এটা যে দেখলে, এটা এখানে সিএম এর বাড়ি, বিশাল বড় অট্টালিকার মতন বাড়ি। আর এই সাইটটা তোমরা দেখলে হয়তো চিনতেই পারবে না। এই সাইটে কিন্তু আগে অনেকবার এসেছি, আর ওটা তোমাদের সাথে শেয়ারও করেছি। এটা অ্যাকচুয়ালি ভোপালের ওই লেক সাইডটা। দেখো নিউ ইয়ার বলে কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে লাইট দিয়ে ভরানো। ট্রাফিক কি বলবো, সেদিন ট্রাফিকের জন্য গাড়ি এই সাইড থেকে এই সাইড নাড়াচড়া করানো বহুত মুশকিল হয়ে যাচ্ছিল। নর্মালি তো ভোপালে ট্রাফিক নেই বলতেই চলে, নেই মানে একেবারেই নেই, মোস্ট অফ দ্য টাইম খালি রাস্তাই থাকে। বাট সেদিন ভীষণ ট্রাফিক ছিল, আমরা পুরো লেক সাইডের একদম আগে অবধি যেতেই পারিনি। তারপর শুনতে পারলাম এখানে কিছু ফেস্টিভ্যালও হচ্ছিল, তার জন্য পুরো মানুষের জড়ো ছিল আর অনেক ভিড় ছিল, তাই আমরা আধা গিয়ে রিটার্ন আসতে হয়েছিল। আর রিটার্ন এসে পার্কিংয়েরও জায়গা পাওয়া যাচ্ছিল না, বাট এনি হাও কোনো একটা জায়গা পাওয়া যাওয়াতে আমার যা ভালো লাগছিল। তারপর ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে লেক সাইডে চা খেয়ে নিচ্ছিলাম। আর এমন একটা ভিউতে, ঠান্ডার মধ্যে লাইটিংসের মাঝখানে নিজেদের ফেভারিট পার্সনদের সাথে যদি চা এনজয় করা যায়, এর থেকে আর বড় পাওনা কি থাকে বলো তো। আর ভোপালের চা, সেটা তো নিয়ে কোনো কথাই হবে না, এত টেস্টি হয় যেখানেই খাও না কেন। ভোপালে বেস্ট চা পাওয়া যায়। আর এই পাশে লেক সাইডটা তোমাদেরকে দেখাই, দেখো এই যে রেড লাইটটা, এটা লেখা ছিল সিটি অফ লেক, ভালো করে আসছে না আমি বুঝতে পারছি। আর ওই পাশটা যে দেখা যাচ্ছে লাইটিংসগুলো, এটা কিন্তু ওই ওল্ড ভোপালটা যেখান থেকে এখন আমরা মাত্র ঘুরে আসলাম। আর তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে সিধা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তবে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও। দেখা হবে পরের ব্লগে, টাটা।